আরবিতে মুইনতা এর বাংলা অর্থ হচ্ছে তুমি না। আরবিতে মুহাদা এর বাংলা অর্থ হচ্ছে এটা না। আরবিতে মুয়ানা এর বাংলা অর্থ হচ্ছে আমি না। আরবিতে মুকয়েজ এর বাংলা অর্থ হচ্ছে ভালো না। আরবিতে মারো এর বাংলা অর্থ হচ্ছে যাব না। অনেকে আবার মাফিরও বলে যে আমি যাব না। তো আপনি মারো বলতে পারবেন, সমস্যা নাই। মারো অর্থ যাব না। আরবিতে মুজেন এর বাংলা অর্থ হচ্ছে ভালো না। আরবিতে মুবাইদ এর বাংলা অর্থ হচ্ছে দূরে না। তো অনেকে আবার মাফি বাইদ কয়, মাফি বাইদ অত দূরে না। তো আপনি এভাবেও বলতে পারবেন মুবাইদ অত দূরে না। মু গেরিব এর বাংলা অর্থ হচ্ছে কাছে না। তো আপনি মাফি গেরিবও বলতে পারবেন, সমস্যা নাই। মাফি গেরিব অত কাছে না। লাতসউই এর বাংলা অর্থ হচ্ছে করব না। আপনি আবার মাফি সউই বলতে পারবেন, মাফি সউই অত করবা না। আমি এখানে লিখছি লাতসউই অত করবা না। মাতগুম এর বাংলা অর্থ হচ্ছে উঠবা না। আপনি বলতে পারবেন মাফি গুম, সমস্যা নাই। আপনি মাফি গুম বলতে পারবেন, কোনো সমস্যা নাই। মাতগুম অত উঠবা না। আরবিতে সব্বাক এর বাংলা অর্থ হচ্ছে জানালা। আরবিতে ফাইম এর বাংলা অর্থ হচ্ছে বুঝতে পারছি। তো আপনি ফাইমের জায়গাত মালুম বলতে পারবেন। মালুম অত বুঝতে পারছি বা বুঝছি। তো এখানে ফাইম লিখছি, ফাইমও বলা যায়, ফাইম অত বুঝতে পারছি। মালিশ এর বাংলা অর্থ হচ্ছে দুঃখিত। তো যারা আরব দেশে আসছেন, বিশেষ করে সৌদি আরবে, তো সৌদি আরবে বেশিরভাগ এই শব্দটি ব্যবহার করে। মালিশ এর বাংলা অর্থ হচ্ছে দুঃখিত বা সরি, এমনটা বোঝায় আর কি। আরবিতে আবসার এর বাংলা অর্থ হচ্ছে ঠিক আছে। এমন ঠিক আছে এই কথাটা অন্যভাবে আপনি বোঝাতে পারবেন। তাইব, আরবিতে তাইব এর বাংলা অর্থ হচ্ছে ঠিক আছে, কিন্তু তাইব এখানে আমি লিখি নাই, সমস্যা নেই। আপনি বলতে পারবেন তাইব অত ঠিক আছে। আবার আবসার এর বাংলা অর্থ হচ্ছে ঠিক আছে, দুটোই বলতে পারবেন। মা এর বাংলা অর্থ হচ্ছে সাথে। মাই এর বাংলা অর্থ হচ্ছে আমার সাথে। তো মাইয়ের জায়গায় আপনি এন্দি বলতে পারবেন, এন্দি অর্থ আমার সাথে। তো আপনারা যারা নতুন, তো তারা ভিডিওটা সম্পূর্ণভাবে দেখবেন, কারণ এই ভিডিওটি থেকে খুবই গুরুত্বপূর্ণ ওয়ার্ড আছে যা আপনার প্রতিদিন কাজের ক্ষেত্রে অনেক উপকার হবে। আর এই ওয়ার্ডগুলো আপনাকে মুখস্থ করতে হবে, তাহলে আপনারা অবশ্যই আরবি ভাষা 15 থেকে 30 দিনের মধ্যে ইনশাল্লাহ আপনাদের আরবি কথা বলা একদম হয়ে যাব। তারপরে শব্দ হচ্ছে মাহ এর বাংলা অর্থ হচ্ছে তার সাথে। মা না এর বাংলা অর্থ হচ্ছে আমাদের সাথে। শুফতু এর বাংলা অর্থ হচ্ছে দেখেছ। অনেকে আবার বলে শুফ, শুফ অর্থ দেখা, তো এটা হচ্ছে শুফতু অর্থ দেখেছ। শুফতা এর বাংলা অর্থ হচ্ছে দেখেছি। আরবিতে এতলা এর বাংলা অর্থ হচ্ছে বের হওয়া। আরবিতে ইসমা এর বাংলা অর্থ হচ্ছে শোনো। আরবিতে খেসাব এর বাংলা অর্থ হচ্ছে কাঠ। আরবিতে দুব্বা এর বাংলা অর্থ হচ্ছে মোটা। আরবিতে বয়া এর বাংলা অর্থ হচ্ছে রং। আরবিতে মিন্নাক এর বাংলা অর্থ হচ্ছে ওই দিক। আরবিতে মমতাজ এর বাংলা অর্থ হচ্ছে চমৎকার। তো এই মমতাজ শব্দটা বেশিরভাগ আরবিরা ব্যবহার করে, যেমন ভালো কাজের ক্ষেত্রে বা কোনো কিছু কাজ ভালো করলে ওরা বলে মমতাজ অত চমৎকার। তাসিরা এর বাংলা অর্থ হচ্ছে ভিসা। আরবিতে ইজেন এর বাংলা অর্থ হচ্ছে অনুমতি। আরবিতে কিজব এর বাংলা অর্থ হচ্ছে মিথ্যা বা মিথ্যা কথা। আরবিতে নাজ্জেল এর বাংলা অর্থ হচ্ছে নামানো। কোনো কিছু আপনাকে, যেমন আরবিরা আপনাকে বলে কোনো কিছু নামাইতে, যেমন জিনিসপত্র, তখন আপনাকে বলবে নাজ্জেল আগারাত। আগারাত অত জিনিসপত্র, নাজ্জেল অত নামানো। নাজ্জেল অত নামানো। মুকমাফি এর বাংলা অর্থ হচ্ছে বুদ্ধি নাই বা তুমি বোকা। এটা দিয়ে অনেকটি ওয়ার্ড বোঝায়। মুকমাফি অত বুদ্ধি নাই বা তুমি বোকা, এমনটা বোঝায়। ওয়াজিদ এর বাংলা অর্থ হচ্ছে অনেক। আরবিতে মিন্দির এর বাংলা অর্থ হচ্ছে টিস্যু। তো টিস্যুকে দুই ধরনের ভাবে বলে, যেমন ফাইন, ফাইন অর্থ কিন্তু টিস্যু। তো এখানে আমি মিন্দির লিখছি, মিন্দির অর্থ টিস্যু, ফাইন অর্থ টিস্যু। ফ্রাশ এর বাংলা অর্থ হচ্ছে বিছানা। আরবিতে লিবাস এর বাংলা অর্থ হচ্ছে পোশাক। যে কোনো পোশাককে আরবিতে লিবাস বলে। ফিকরা
এর বাংলা অর্থ হচ্ছে ধারণা। ওয়াক্ত এর বাংলা অর্থ হচ্ছে সময়। বাস কিদা এর বাংলা অর্থ হচ্ছে এমনই। তিদগা এর বাংলা অর্থ হচ্ছে ধাক্কা দেওয়া। আরবিতে মাকিনা এর বাংলা অর্থ হচ্ছে মেশিন। যেই কোনো মেশিনকে, কারেন্টের মেশিনকে মাকিনা বলে। সাব্বাহ এর বাংলা অর্থ হচ্ছে গোসল করা, কিন্তু আপনি চাইলে অন্যভাবে বলতে পারবেন, যেমন তারওয়াশ, তারওয়াশ তো গোসল করা। বাকালা এর বাংলা অর্থ হচ্ছে মুদি দোকান। আরবিতে দৌলত মিয়া এর বাংলা অর্থ হচ্ছে টয়লেট বা হাম্মামও বলতে পারবেন আপনি, সমস্যা নাই। আরবিতে শরাব এর বাংলা অর্থ হচ্ছে পান করা। যেই কোনো কিছু পান করা, যেমন পানি, শরবত, এগুলাকে শরাব বলে। শরাব অর্থ পান করা। ওরাগা এর বাংলা অর্থ হচ্ছে কাগজ বা পেপার। যে কোনো কাগজ পেপার এগুলারে ওরাগা বলে। ইজাজা এর বাংলা অর্থ হচ্ছে ছুটে। কেলিল এর বাংলা অর্থ হচ্ছে অল্প। ফতুর এর বাংলা অর্থ হচ্ছে নাস্তা। আরবিতে রেহা এর বাংলা অর্থ হচ্ছে গ্রান। আমি এখানে ভুল হয়েছে, তো আমার টাইপিংয়ে ভুল হয়েছে। আমি রেহা অর্থ রেহা লিখে ফেলছি, তো রেহা অর্থ হবে গ্রান। যে কোনো গ্রানকে আরবিতে রেহা বলে। আরবিতে এন্দি এর বাংলা অর্থ হচ্ছে আমার কাছে বা আমার নিকট। এন্দি ফুলুস এর বাংলা অর্থ হচ্ছে আমার কাছে টাকা আছে। মা এন্দি এর বাংলা অর্থ হচ্ছে আমার কাছে নাই। মা এন্দি ফুলুস এর বাংলা অর্থ হচ্ছে আমার কাছে টাকা নাই। এন্দি মাফি ওয়াক্ত এর বাংলা অর্থ হচ্ছে আমার কাছে সময় নাই। ফি ইনদেক এর বাংলা অর্থ হচ্ছে আপনার কাছে আছে। আপনি যাকে জিজ্ঞাসা করবেন তোমার কাছে আছে, তাহলে আপনি এভাবে বলবেন ফি ইনদেক, অর্থ আপনার কাছে আছে। মিনু ইনদেক এর বাংলা অর্থ হচ্ছে আপনার কাছে কে আছে। জুলমা এর বাংলা অর্থ হচ্ছে অন্ধকার। ইসরাফ এর বাংলা অর্থ হচ্ছে অপচয়। যে কোনো অপচয় করাকে ইসরাফ বলে, আরবিতে ইসরাফ। মুশাহল এর বাংলা অর্থ হচ্ছে সহজ নয়। আরবিতে দিজাজ এর বাংলা অর্থ হচ্ছে মুরগি। আরবিতে গিজাজ এর বাংলা অর্থ হচ্ছে গ্লাস। যে কোনো গ্লাস, আয়না, এগুলাকে গিজাজ বলে। ইন্তেজার এর বাংলা অর্থ হচ্ছে অপেক্ষা। অপেক্ষা করাকে ইন্তেজার বলে। আরবিতে হাদি এর বাংলা অর্থ হচ্ছে এটা। আরবিতে সতল এর বাংলা অর্থ হচ্ছে বালতি। আরবিতে বেত এর বাংলা অর্থ হচ্ছে ডিম। আরবিতে ফিলফিল এর বাংলা অর্থ হচ্ছে মরিচ। আরবিতে মাকনাসা এর বাংলা অর্থ হচ্ছে ঝাড়ু। আরবিতে খবুজ এর বাংলা অর্থ হচ্ছে রুটি। আরবিতে শগল এর বাংলা অর্থ হচ্ছে লাগানো। কোনো কিছুকে, কারেন্টের জিনিস বা কোনো কিছুকে চালু করা, আমরা বলি না চালু করো, এটা লাগাও, এর আরবি অর্থ হচ্ছে শগল। শগল অর্থ লাগানো। আরবিতে আতিনি ময়া এর বাংলা অর্থ হচ্ছে আমাকে পানি দাও। আতিনি অর্থ আমাকে দাও, ময়া অর্থ পানি। আতিনি ময়া, আমাকে পানি দাও। আতিনি গাওয়া এর বাংলা অর্থ হচ্ছে আমাকে কপি দাও। গাওয়া অর্থ কপি, আতিনি অর্থ আমাকে দাও। আতিনি গাওয়া, আমাকে কপি দাও। আতিনি মুফতা এর বাংলা অর্থ হচ্ছে আমাকে চাবি দাও। আতিনি অর্থ আমাকে দাও, মুফতা অর্থ চাবি। আতিনি মুফতা, আমাকে চাবি দাও। আতিনি হাদা এর বাংলা অর্থ হচ্ছে আমাকে এটা দাও। আতিনি অর্থ আমরা সবাই জানি আমাকে দাও, হাদা অর্থ এটা। আতিনি হাদা, আমাকে এটা দাও। আতিনি জৌয়াল এর বাংলা অর্থ হচ্ছে আমাকে মোবাইল দাও। আতিনি নাদ্দারা এর বাংলা অর্থ হচ্ছে আমাকে চশমা দাও। নাদ্দারা অর্থ চশমা। আতিনি ফুলুস এর বাংলা অর্থ হচ্ছে আমাকে টাকা দাও। আতিনি রাতিব এর বাংলা অর্থ হচ্ছে আমাকে বেতন দাও। আতিনি জবাদি এর বাংলা অর্থ হচ্ছে আমাকে দধি দাও। আতিনি এলাচ এর বাংলা অর্থ হচ্ছে আমাকে ওষুধ দাও। এলাচ অর্থ ওষুধ বা দাওয়া। দাওয়াকেও কিন্তু ওষুধ বলে। আতিনি এলাচ, আমাকে ওষুধ দাও। আপনি এলাচের জায়গাত দাওয়াও বলতে পারবেন। দাওয়া অর্থ ওষুধ। আরবিতে ইয়াদ এর বাংলা অর্থ হচ্ছে হাত। আরবিতে রাজ এর বাংলা অর্থ হচ্ছে মাথা। আরবিতে সার এর বাংলা অর্থ হচ্ছে চুল। আরবিতে মুখ এর বাংলা অর্থ হচ্ছে বিবেক। আরবিতে রিজিল এর বাংলা অর্থ হচ্ছে পা। আরবিতে বাতুন এর বাংলা অর্থ হচ্ছে পেট।
আরবিতে ইমসা এর বাংলা অর্থ হচ্ছে মোছা। কোনো কিছু মোছা বা পরিষ্কার করাকে আরবিতে ইমসা বলে। আরবিতে সওয়াল এর বাংলা অর্থ হচ্ছে প্রশ্ন। আরবিতে হাতিফ এর বাংলা অর্থ হচ্ছে টেলিফোন। আরবিতে কামারা এর বাংলা অর্থ হচ্ছে চাঁদ। আরবিতে গার্রেব এর বাংলা অর্থ হচ্ছে কাছে আসা। যেমন আপনি কাউকে কাছে আসতে বলবেন, তাইলে আরবিতে বলবেন গার্রেব, অর্থ কাছে আসা। আরবিতে মুনকি এর বাংলা অর্থ হচ্ছে সাহায্য করা। আরবিতে হাগ্গিকুম এর বাংলা অর্থ হচ্ছে তোমাদের। আরবিতে আতিতু এর বাংলা অর্থ হচ্ছে দিয়েছ। আরবিতে আলিবাবা এর বাংলা অর্থ হচ্ছে ফাঁকিবাজ। আরবিতে আয়লা এর বাংলা অর্থ হচ্ছে পরিবার। আরবিতে কাল্ব এর বাংলা অর্থ হচ্ছে কুকুর। আরবিতে খানজির এর বাংলা অর্থ হচ্ছে শূকর। আরবিতে গলম এর বাংলা অর্থ হচ্ছে কলম। আরবিতে বাইম এর বাংলা অর্থ হচ্ছে পশু। আরবিতে সুক সেয়ারা এর বাংলা অর্থ হচ্ছে গাড়ি চালানো। সেয়ারা অত গাড়ি, সুক অত চালানো, সুক সেয়ারা গাড়ি চালানো। আরবিতে রগম এর বাংলা অর্থ হচ্ছে নাম্বার। আরবিতে মাবনা এর বাংলা অর্থ হচ্ছে বিল্ডিং। আরবিতে ফাদি এর বাংলা অর্থ হচ্ছে খালি। আরবিতে শাহল এর বাংলা অর্থ হচ্ছে সহজ। আরবিতে মুশাহল এর বাংলা অর্থ হচ্ছে সহজ না। আরবিতে তরিক এর বাংলা অর্থ হচ্ছে রাস্তা। আরবিতে তাখের এর বাংলা অর্থ হচ্ছে দেরি। আরবিতে লাউসামাহাত এর বাংলা অর্থ হচ্ছে দয়া করে। আরবিতে রাক্কিস এর বাংলা অর্থ হচ্ছে সস্তা। আরবিতে আনা এর বাংলা অর্থ হচ্ছে আমি। আরবিতে ইনতা এর বাংলা অর্থ হচ্ছে তুমি। আরবিতে হুয়া এর বাংলা অর্থ হচ্ছে সে। আরবিতে ওয়ালাদ এর বাংলা অর্থ হচ্ছে ছেলে। আরবিতে বিন্ত এর বাংলা অর্থ হচ্ছে মেয়ে। আরবিতে আবুই এর বাংলা অর্থ হচ্ছে পিতা। আরবিতে এর বাংলা অর্থ হচ্ছে মাতা। আরবিতে জাওজা এর বাংলা অর্থ হচ্ছে স্বামী। আরবিতে মাতার এর বাংলা অর্থ হচ্ছে বৃষ্টি। আরবিতে হাগ্গে এর বাংলা অর্থ হচ্ছে আমার। আরবিতে লেশ কালাম এর বাংলা অর্থ হচ্ছে কেন বলছো। লেশ অত কেন, কালাম অত বলছো। লেশ কালাম কেন বলছো। আরবিতে লেশ জিব এর বাংলা অর্থ হচ্ছে কেন দিছো। লেশ অত কেন, জিব অত দিছো। লেশ জিব কেন দিছো। আরবিতে লেশ সউই এর বাংলা অর্থ হচ্ছে কেন করছো। লেশ অত কেন, সউই অত করছো বা করা। সউই অত কিন্তু করা বা করছো, এমনটা দুইটা আপনি অনেকটি ওয়ার্ডে হয়। তো লেশ সউই অর্থ কেন করছো। লেশ হাররেক এর বাংলা অর্থ হচ্ছে কেন সরাইছো। লেশ অত কেন আমরা সবাই জানি, আর হাররেক অত সরাইছো বা সরানো, সরানোকে হাররেক বলে। তো লেশ হাররেক কেন সরাইছো। লেশ সুরা এর বাংলা অর্থ হচ্ছে কেন তাড়াতাড়ি। লেশ অত কেন, সুরা অত তাড়াতাড়ি বা সুরা সুরা অত তাড়াতাড়ি। এখানে আমি সুরা লিখছি শর্টকাটে, লেশ সুরা অর্থ কেন তাড়াতাড়ি। লেশ বাদেন এর বাংলা অর্থ হচ্ছে কেন পরে। লেশ আলহিন এর বাংলা অর্থ হচ্ছে কেন এখন। লেশ অত কেন, আলহিন অত এখন। লেশ আলহিন কেন এখন। লেশ বুকরা এর বাংলা অর্থ হচ্ছে কেন কালকে। লেশ অত কেন, বুকরা তো কাল বা কালকে। লেশ বুকরা কেন কালকে। লেশ আউয়াল এর বাংলা অর্থ হচ্ছে কেন আগে। লেশ অত কেন, আউয়াল অত আগে। লেশ আউয়াল কেন আগে। লেশ শিল এর বাংলা অর্থ হচ্ছে কেন নিয়েছ। লেশ অত কেন, শিল অত নেওয়া বা নিয়েছ। লেশ শিল কেন নিছ। ইন্তাশিল এর বাংলা অর্থ হচ্ছে তুমি নিছ। এখানে ইন্ত অত তুমি, শিল অত নিছ বা নিয়েছ। ইন্তাশিল তুমি নিছ। ইন্তা রহ তুমি যাও। ইন্ত অত তুমি, রহ অত যাও বা যাওয়া। ইন্তা রহ তুমি যাও। ইন্তা গুল এর বাংলা অর্থ হচ্ছে তুমি বলছো। ইন্ত অত তুমি আমরা সবাই জানি, গুল অত বলছো। ইন্তা গুল তুমি বলছো। ইন্তা মালুম এর বাংলা অর্থ হচ্ছে তুমি জানো। ইন্ত অত তুমি, মালুম অত জানা বা জানো। ইন্তা মালুম তুমি জানো। ইন্তা সউই অত তুমি করছো। ইন্ত অত তুমি, সউই অত করা বা করছো। ইন্তা সউই তুমি করছো। ইন্তা রাক্কেব এর বাংলা অর্থ হচ্ছে তুমি রাখছো।
ইন্ত তো তুমি, রাক্কেব তো রাখা বা রাখছ। ইন্তা রাক্কেব, তুমি রাখছো। হাদা জেন, এর বাংলা অর্থ হচ্ছে এটা ভালো। হাদা অত এটা, জেন অত ভালো। হাদা জেন, এটা ভালো। মাররা জেন, এর বাংলা অর্থ হচ্ছে খুব ভালো। এখানে মাররা অত খুব বোঝানো হয়েছে, জেন অত ভালো। মাররা জেন, খুব ভালো। মিনশীল, এর বাংলা অর্থ হচ্ছে কে নিছে। এখানে মিন অত কে, শিল অত নিছে। মিনশীল, কে নিছে। বাদেন কালাম, এর বাংলা অর্থ হচ্ছে পরে বলবো। এখানে বাদেন অত পরে, কালাম অত বলবো। বাদেন কালাম, পরে বলবো। আরবিতে রিদাউন, এর বাংলা অর্থ হচ্ছে চাদর। আরবিতে সৌই, এর বাংলা অর্থ হচ্ছে করা। আরবিতে গুল, এর বাংলা অর্থ হচ্ছে বলা। আরবিতে কোয়েস, এর বাংলা অর্থ হচ্ছে ভালো। আবার কেউ কেউ বলে কোইস, কোইস অত ভালো। তো আপনার যেটা ভালো লাগে আপনি এটা বলবেন। কোয়েস অত ভালো, কোইস অত ভালো। আরবিতে সূরা, এর বাংলা অর্থ হচ্ছে ছবি। কোনো ছবিকে বা পিকচারকে আরবিতে বলে সূরা। সূরা অর্থ ছবি বা সৌর। অনেকে সৌর বলে, অনেকে সূরা বলে। তো আপনার যেটা ভালো লাগে আপনি এটা বলবেন। আরবিতে মিকলা, এর বাংলা অর্থ হচ্ছে কড়াই। আরবিতে তাল্লা, এর বাংলা অর্থ হচ্ছে বের করা। কোনো কিছু বের করাকে আরবিতে তাল্লা বলে বা তাল্লে। তাল্লে বলে, তাল্লা বলে। আপনার যেটা ভালো লাগে এটা বলবেন। আউয়াল, এর বাংলা অর্থ হচ্ছে প্রথম। থানি, এর বাংলা অর্থ হচ্ছে অন্যটা। মিনু, এর বাংলা অর্থ হচ্ছে কে। আবার অনেকে বলে মেনহু অত কে। আরবিতে আখুই, এর বাংলা অর্থ হচ্ছে ভাই। আরবিতে সাদিক, এর বাংলা অর্থ হচ্ছে বন্ধু। আরবিতে সিদি, এর বাংলা অর্থ হচ্ছে স্যার। আরবিতে ফুলুস, এর বাংলা অর্থ হচ্ছে টাকা। আবার অনেকে টাকাকে মানি বলে। মানি অত টাকা, ফুলুস অত টাকা। আরবিতে দাউম, এর বাংলা অর্থ হচ্ছে ডিউটি। আরবিতে কফিল, এর বাংলা অর্থ হচ্ছে মালিক। আরবিতে রাতিব, এর বাংলা অর্থ হচ্ছে বেতন। আরবিতে মাফি, এর বাংলা অর্থ হচ্ছে নাই। এই নাই আপনি আরবিতে অন্যটা দিয়ে বোঝাতে পারবেন। যেমন মাফি মজুদ, অর্থ নাই। তো এখানে আমি মাফি লিখছি, মাফি অর্থ নাই। আপনার যেটা ভালো লাগে আপনি এটা বলবেন। আসান অর্থ কারণ। আরবিতে আসান, এর বাংলা অর্থ হচ্ছে কারণ। আরবিতে ইকদার, এর বাংলা অর্থ হচ্ছে পারবো। আরবিতে মাইকদার, এর বাংলা অর্থ হচ্ছে পারবো না। আরবিতে মুখ, এর বাংলা অর্থ হচ্ছে বুদ্ধি। আরবিতে মাফি মুখ, এর বাংলা অর্থ হচ্ছে বুদ্ধি নেই।